এই যে বিয়েতে কি সুন্দর শব্দ, খুব মজা লাগতেছে। আমি আগে ভুল আছে। বসিয়ার মাতুব্বার হয় কোন কাইটা? ওর মাথায় দিব্যি চুল আছে আর আমার মাথায় চুল নেই। মুরব্বি দেখা যায় আমার, খালি মাতুব্বার হলে আমি হব। ও হয় কোন কাইটা? এ নিয়ে তো কথা তোলার দরকার, তা না হলে তো হচ্ছে না। ও দাদা ডাকলে কা কি হয়েছে তোমার? কও। সে কথা আর কইস নে। 5 দিন আগে আমি 200 টাকা পড়ে পাইলাম। আমি তো মহা খুশি। সেই টাকা দিয়ে চেনাচুর ভাজা, নিমকি ভাজা, ফুচকা, সিঙ্গারা কিনে খাইলাম। আর আজকে সকালে 10,000 টাকা নিয়ে আমি হাটে যাচ্ছিলাম ধান ঝাড়া মেশিন কিনবো। হাট আমার জাতি পারিনি রে। সেই 10,000 টাকা আমার হারিয়ে গেছে। আরে তুই যেন মাথায় পানি দিতে আমার কইস নে। মাথা গরম হয়ে আমি স্ট্রোক করে মরে যাই। তুমি আগের থেকে কবা না? ওরে লুল্লু, এই চাচার অবস্থা খুব খারাপ। চাচা যান স্টেজে যাচ্ছে, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। ওরে চাচা, এ কত বড় দুঃসংবাদ! তোমার এই মাইকিং করে প্রচার করে দিয়ে এলাকাবাসী জানা দেওয়া উচিত ছিল না? তার মানে তোরা এখনো যাসনি? ভাই আমি এই টাকায় হাত দিচ্ছি। আগের বার মাত্র 200 টাকা পাই আমার 10,000 চলে গেল। আর কোনে 60-70 টাকা আছে। এই টাকা যদি আমি নিই, এবার আমার 20,000 চলে যাবে। আগের বার তো মাথায় পানি দিয়ে বাঁচিলাম, এবার মনে হয় আমার আর বাঁচন হবে না। আমি বাজারে যাই, এক পাগলের কোবানে সে এসে নিগে যাক। ছোটকালে কত এরকম করেছি। এখন সংসারের টেনশন, চারিদিকে টেনশনে পারি নে। আজকে বারেক করতেছে, আমি একটু করি। পাগল কত সুখী আছে, আর আমি এইটুক করলাম, আমার হাফ লেগে গেল, আমার লুঙ্গি খুলে যাচ্ছে। ওবারে তোরা আজকে একটু উপকার করবো। উপকার করবে? বারে কুল কুল, বারে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, বারে 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 আস্তে আস্তে বারে। হে প্রভু, গেছি আরে বারে। এই উপকার তোর আমি করব না তুই আবার করলি? এই মাজার হার আমার মনে হচ্ছে আর নেই। এই তোর কতবার করে গলাম, এই কুল কুল কুল, বারে আস্তে আস্তে ব্রেক মার। আমাকে কাঁদা দেয়নি। না বারে, তুই পাগল হলেও ভালো আছিস। তোর সাথে কথা কলি মনে সুখ লাগে, ভালো মানুষের সাথে কথা কলেও তা লাগে না। ভালো গুনি গায়ে কাদা হয়েছে, মাথা ফাটিনি। এ আমার কত বড় একটা কপাল। এরকম করে হাসতেছিস কে? মানুষ পড়ে গেলে আরো টাইনিয়া তোলে। আচ্ছা, আর তুই হাসতেছিস? কেউ ভালো গুনি দেখিনি। ওই দেখো, ওই দেখো। এই যা, কিটা মনে হয় দেখে ফেলেছ রে। আমি পারি না, আর পারি না। এ আয় আয়, কাছে আয় তো, আমরা ঘুরে বেড়াই। আয় তুই আয়, কাছে আয়। কি সুন্দর মিল দেখো দিনি, একজন ছাদের উপরে আর একজন আমার সামনে, কত সুন্দর মিল। ওবারে আমি তোর উপকার করতে আইছি। ওই যে আমার বাড়ির প্রতি যে লেবু গাছ আছে না, ওর নিচেই 60-70 টাকা পড়ে রয়েছে, তুই যে নিগে। যাচ্ছি, টাকাটা নিয়ে আসি। নিয়ে আসি, আমি আরো কলা কিনে খাবো। ভালোই ঠিক আছে, আমার ওরম করতি, আমার আরো ব্যায়াম হচ্ছে, কিন্তু হাফ লেগে যাচ্ছে। লজ্জায় বন্ধু কি যে কর।
আছে বুদ্ধি আছে তারপরেও দিয়ে দাঁতের কপাল ফাটিয়ে দিয়ে শালা গেলে এলে এলে গুড ডিফেন্স ওর মানে আমার শ্বশুর, তার আমি সবসময় রেসপেক্ট করি। তুই আমার গার্লফ্রেন্ডের পিছনে আর ঘুরবি নে। ও শুধু আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউ। এই! ওর পেছনে তুইও ঘুরবি নে। সখিনা শুধু আমার প্রেমিকা না, সখিনা আমার মনির মা হবে। দেখা যাক কে আপন কে পর। ওরে শোন রে, আমারও চেয়ারে শান্তি কম না, আমারও একেবারে ফেলে দেবে না নয় কুরবানেরা, আমু চেষ্টা চালাবানে। আমি হাল ছেড়ে দিয়া লোক মোটেই না। হাল ছেড়ে দিলি বুড়াকালে ছেলেবেলার কাছে কি কমানে? যুদ্ধ সংগ্রাম লড়াই করে তোর মার ভালোবাসা আমি ছিনিয়ে আনিছি। যা যাবারিস তোকে, যা যাচ্ছিস না কা? আমার গল্প কয়া কমানি তোর মার প্রেমে লাতি মেরে গাছ ভেঙে ফেলে দেবে আমি। তো আমাকে বাড়িতে এই দিক টাকা কই? টাকা নেই। এই কোন মানে শালা তো বিরাট খাইছো। আমি মনে করলাম যে বাজারে কলা কিনে খাবো আমি, আরো এখানে টাকা মাকা কিছু নেই। ও আমার ছেলে সিজারি করেছে। ও কোন মানে খেলা না থাকলে তো আমার দম নেই। ওর কাছ থেকে দেখলে আমার টাকা নিতেই হবে। কোন দোকান এদিকে আছো, এদিকে আছো। আমি মানছি সামনে করবো না, মানছি তো যেতে পারে। তুমি এদিকে আছো। তো ছাড়বি না, তুই এদিকে আছো। কি পাসনি পাসনি না কি পাসনি? না পাইনি। তুমি কইলে জানেন টাকা আছে, টাকা নেই। আমার 10 টাকা বসে না কলা খাবো। আরে ওখানে যদি টাকা থাকে তোর পিঠের বাকলা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিবানে। আমি কি মিথ্যা কথা করছি? মানে সত্যি টাকা নেই। এই তুই কি বিটাবিট করবি? ওখানে টাকা আছে? করবো। আমি দেখে আসলাম না টাকা নেই, আমার চোখ কি মিথ্যা কথা করছে। আমি করবো বিট। তাহলে যা, ওখানে যদি টাকা না থাকে তাহলে আমি 1 কেজি মিষ্টি কিনবো। মানে যদি টাকা থাকে তাহলে আমু কিনবো, আমু। টাকা মনে হয় কারোর হাতে চলে গেছে। পাগলের কাছে আমি এই যে ঠকিস। নেই নেই মিষ্টি দাও, এইটা কনে নেই, দাও দাও। মিষ্টি কত করে? 300 টাকা কেজি। তাহলে 1 কেজি দাও। এখন আমি মিষ্টি খাবো না, এখন খালি কুরবানির ভাগ দিতে হবে না। আমি একবারে বাড়ি দিয়ে খাবো। বাবারে, তাহলে তুই যা, বাড়ি চলে যা। মিষ্টি দাও, আমি মিষ্টি দিনে রে। বাড়ি যাবো কে? হ্যাঁ, এই আমি কলাম না যে আমি মিষ্টি কিনবো। আমি মিষ্টি কিনেছি। আমি কি কোনো সময় কইলাম যে মিষ্টি কিনে আমি তোর দেবো? তুমি কইলে না যে মিষ্টি বিটাবি? হ্যাঁ কইলাম। তা তুই কি কইলি? আমিও তো কইলাম মিষ্টি কিনবো। তুই যে আমার খোয়াবি এই কথা কইলি না, আমি ওই কথা কইলাম না, আমি কথা বুঝিলাম না। মিষ্টি খাবো। আমি কি কইলাম যে মিষ্টি কিনে তোমার আমি খোয়াবো? আমি মিষ্টি কিনতে চাইলাম, এই যে আমি মিষ্টি কিনেছি। বলো
কি মিশিয়ে কথা আমি বুঝিনি দেখুন আমার মিষ্টি দিতেই হবে আমি ওই পাড়ায় মশিয়ারের কাছে কবো ওটাকে নিয়ে আসি আমি কবো মিষ্টি দিচ্ছে না তুমি একা যাবা কে আমি মশিয়ারের কাছে যাবো আমি আগে যাবো মশিয়ারের কাছে তুই যাবা। আমি আগে তাই কি যাবো। ভুল আছে ও মশিয়ার চুপ করে তে বেরিয়ে আই দিনি আমি যে পাগলটা নিয়ে মলাম কি কি হয়েছে কি কবা শুনতে কও আমার জানে মানে ভালো ঠিকতেন না আমি যে মলাম আমি তো গোপনে আছি এত লোক যদি সালিশ নিয়ে আসে আমি বাঁচবান কি করে আমার দেহ যে গেল আমি যে মলাম মশিয়ার এই বারেকের সাথে আমি বিটাবিট করিলাম যে তুই জিতলি আমি মিষ্টি কিনবো আমি মিষ্টি কিনিছি এর দিয়ার কথা কইনি তা দেখ আমার পাঁচই সাইডটাস না তুই কো আমি এখন কি করব বারেক কুরবানির কথা তো শুনলাম তোর কি মতলব তুই কি কইলি ঝম করে কইয়া ফেলা আমি শুনতে চাই আমু কইলাম আমু জানবো কিন্তু ওই দিয়ার কথা আমি বুঝতে পারিনি ও তুকার হয়ে গেলে মিষ্টি নিয়ে সমস্যা না এই জন্য তুকার দুইজনের কথা শুনে নিলাম মিষ্টিটা দিয়ে দা আমার এখন ঘুম এসে তা ভালো লাগছে না বিকেল বেলা আসছে না আমি তুকার দুইজনের এই কেসটা মিটিয়ে দিবানে আয় মিষ্টিটা দিয়ে দা শিগগিরই নিয়ে আয় এদিক নিয়ে আয় বন্ধু খাও খাও আর খাবি কত ও বন্ধু খাও খাও আর খাবি যা পরে এসছেন যা তোরা যা আমি পুরে মিটিয়ে দিবেন যা 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 আমার ঘুম এসছে যাও আমার আমারু পরে ভবানে বিলেতি খেয়ে গেছে আমার কি দোষ আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম কত ভালো ছেলে দেখো দিনি পণ্যের কাপড় পরে যাচ্ছে আর সম্মানে কোনো কমতি নেই কি সুন্দর সম্মান দিল না না খুব খুব ভালো ছেলে কত সুন্দর ছেলে দেখো দিনি সালাম দিল সাবধানে যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইরাম হলো কেউ বলে আজকাল সালাম দেওয়া শুরু করলো নাকি আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আমি মনে করলাম কিডা সালাম দিচ্ছে এখানে আমাকে গ্রামে আছে কি সুন্দর সম্মান আচার ব্যবহার আমাদের এলাকার রোদ নোটটা পর্যাপ্ত সম্মানই দিয়েছো এতে আমি খুশি দেখি আবার মুখ ঠাসা দিয়ে পুড়ে যায় না আমার কুস্তি মাইনা দিতে সারা কুস্তি মাইনা চাচা আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা কি যাই কি- কি কবা বুঝতে পারিছি পরে উত্তর দিবানে আমি শান্তিতেই আছি সেও ভালো অল্প কথাই বুঝতে পারো জ্ঞানী লোক মাথা দেখলে বোঝা যায় চাচা তাহলে আসি ছেলেটা মনে হয় মুরব্বীকে সম্মান করে মানসিক শান্তি খুঁজে পায় খুব ভদ্র ছেলে কিচ্ছু বোঝে না খুব ভদ্র আজ ঘুমের উপরে বসে কি ঘুম চাচা মুরব্বী মুরব্বী আপনি কি ঘুমাচ্ছেন চাচা আরে আপনার ডাকতে চাচা কার কি হয়েছে কি ঘুমো নজকে ঘুম দিয়েছি রে তুমি কার কি হয়েছে চাচা আসসালামু আলাইকুম
बात कुछ समझ न आई कमी का हमने पाई ও বারেক ভাই, হ্যাঁ কোনে যাচ্ছ? ওই একটু ঘুরে বেড়াচ্ছি আর মাল দেখে বেড়াচ্ছি। আল্লাহ শিয়ানা পাগল তো, বলে মাল দিকে বেড়াচ্ছি। ওই বারেক ভাই করছিলাম তো, তোমার যদি কাজ কাম না থাকে তো ওই আমার ঘরের ভিতরে একটু ওই মেলাখন থেকে একটা লোক খুঁজ দিছে, ওই কারেন্টের কাজ করতেছি। ওই শুধু তুমি একটা জিনিস, আমি লাভাত করলে লাভাবা, উঠত করলে উঠোবা। আমার ঘরের মধ্যে একটু আইসো দিন, এসে এটা একটু ঠিক করে দিন, আইসো চা খাওয়া না বিকেলে। এই শালার পাগল, আমি প্রাইমারিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তো আমি একাই ঠিক করে দিচ্ছি। চল। ও বারেক ভাই, আমি যখন ওই কাট আউট ওই উঁচু করতে কবো তখন উঁচু করে দিবা, আর যখন নিচে লাভাত করবো তখন নিচে লাভাবা। তার আগে যেন একটু নিজে নিজে এরকম উঁচু লাভা করবা না কিন্তু। এটা কোয়া লাগবে না নেই, আমি ক্লাস 4 ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হইস না পড়ে, তুই কোয়া মাত্র আমি নামাই দিবা নে, তুই তাপ নিস নে। মশা কত দেরি হচ্ছে রে, আমার এদিক লাভাতি করছে মনের মধ্যে শুধু। আর গালক আমি নামাই দেবো। এই পাগল, উঁচু কর, উঁচু কর। দেখলাম তুকার বাড়ি কারে না দেখি না। খবরদার, একবার কিন্তু কারেন্ট শর্ট খাইছিস, এবার যেন তা করিস না। আমি তার দুটো এক করে নি, এক করার পরে দিবি কিন্তু, আমি করে দিস। দেখি দিনি এবার কারেন্ট আছে না চলে গেছে। এই হ্যাপি আছে, কি সুন্দর শব্দ, খুব মজা লাগতেছে। ও হ্যাপি হ্যাপি। ভাই, ও ও বসে সা বাড়ি আসো। কি আসি, এদিকে আয়। মোশেসা, এই শালার পাগল, এই শালার পাগল ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র আইটি আমার কারেন্ট শর্ট খাওয়াই মেরে ফেলছিল আমার বাড়ির ভিতরতে। এর একটা বিচার তুমি করে দিবা। মেরে ভিলে দিতে চাইলে নাকি? মেরে ভিলে দিয়ে এত বড় বিচার করতে হলে আমার একটু নিদ্রার প্রয়োজন। আমি নিদ্রা নিয়ে তোকে জানাচ্ছি, একটু বুদ্ধি করে নি কি বিচার করব। কিছুক্ষণ দাঁড়া। ও কাল হয়ে গেছে না? হ্যাঁ পাগলটা তো ঘুমিয়ে ভূত হয়ে গেছে। ও ও মৈশাসা, সকাল হয়ে গেছে এই যে মৈশাসা। তোমার সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো? কি দেখি সিদ্ধান্ত দিবা, দাও, এটা বিচার করে দাও আমার। এই তোরা এখনো আসিস? হ্যাঁ, তা তোমার কাছে আসলাম না সেই বিকেল বেলা কালকে, তুমি কইলে ডিসিশন দিচ্ছে আমার একটু নিদ্রার প্রয়োজন। আমি ভাবলাম তুমি রাতারাতির ভিতরে ডিসিশন দিয়ে দিবা। এদিকে আমু ঘুমাই পড়েছি, সকাল হয়ে গেছে, ডিসিশন এখনো নেওয়া হলো না। ও পাগল হয় মাত্র যাবো না নিজে হাতে। ও মাইরি আমারও কেস মামলার মধ্যে বিপদ আপদে পড়ার কাজে নেই। তুমি যা রায় দিবা দিয়ে দাও এখনই দ্রুত। এই এই হলো মার্ডার মামলা খেতে তোরে কেস জড়িত, সাধারণ কোনো ব্যাপার নাকি? বিকেল বেলা আসলে এখানে রায় আমি শুনতে পাচ্ছি না। অবারক ভাই, তুমি বাড়ি যাও, বাড়িতে ঝাম করে গোসল টোসল করে গুছিয়ে তেল পানি মারিয়ে সালিশ বসবে বিকেলে। মাতুবার খেয়ে দিয়েছে, বিকেলে চলে আইসো। আমি এনে থাকলাম, আমি আর রায় না শুনে যাবো না। তুমি তাড়াতাড়ি যাও বাড়ি, যে গুছিয়ে আইসো। তাড়াতাড়ি আসবা গুছিয়ে।
বাথরুমে ডাকতেছে, খুব জ্বালা যন্ত্রণা বাড়িয়েছে, দ্রুত মাইর দিয়ে চলে আসি। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি সুন্দর লাজুক প্রাকৃতিক ছেলে, বেশ বেশ আমি খুশি হয়েছি। এই দুটো ছেলেই দেখলাম আমাদের গ্রামে খুব ভালো ছেলে, সম্মান করে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না এ তো ভালো ভালো না তো, কোনো তো একটা মন্ত্র যার ভিতরে আছে। আমি মশিয়ারের কাছে নালিশ করে থোয়াছি, তাহলে ও সাক্ষী থাকবে না, পরে বিপদ ঘটলি ও সাক্ষী দিল। তুই একটু বেরিয়ে আয়, আমার কথাটা শুনে। আরে ছেলে মেলে শুধু আমার সালাম দেয়। আমি বাজারে গেলি সালাম, আমি কাজ করলি সালাম, আমি আম বাগানে গেলি সালাম, আমার কোনো জায়গায় যে শান্তি নেই। সালাম দেবে ভালো কথা, কিন্তু সব সময় সালাম, এইটা তো ভালো না। উগার ভিতরে কোনো একটা মতলব আছে, তুই একটু খোঁজ খবর নে, তুই বিষয়টা মাথায় নে। মাথায় রাখলাম। ভালোই যাক, তোর কোয়াতে উপকার হয়েছে, আমি গেলাম, বিষয়টা মাথায় নিস। এই ডাকিছিস কে? আর ওরা দুটো ভালো ছেলে, উগারি বা ডাকিছিস কে? ইয়া দুজন ভালো ছিলে নাকি? ইরা আমার বোন ডিস্টার্ব করে। তুই কোনটা দেখলি? দেখিছি, আমার এই দুটো কি কান নাকি? আমি ওই সামরা দেখিছি, ওই সামরাটাকে ডান হাত দিয়ে টান মেরে কই আমি তোমার সাথে বাঁচবো না, আমি তোমার ভালোবাসি। আর এই সামরা বাম হাত দিয়ে টেনে কয় আমি তোমার দুনিয়া ভালোবাসি। সব করছে। তালি তো সোরা শালিস। তুই মশিয়ারের কাছে যেতে পারিস নি? সেনকে আমি মশাইয়ের কাছে গেছি, সে সকালকের গেছ সন্ধ্যা পর্যন্ত লাগাই দিয়েছে। এই জন্যই তো আমি আপন লোকজন গুলাকে ডাকিয়েছি। পাগল হলেও তুই বুদ্ধিমানের মতো কাজ করেছিস। হেনে তো আমরা 4 জন, তা তোর আপন কিটা? আর আপন হলেও ওই দুইজন তোর বড় আপন হবে। তুমি আমার আপন লোক, আমি তোমার মেয়ের ভালোবাসি না। ওই গাছে তোমার মেয়ের নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর মাঝখানে পিলে আসবে, ইমায় লাভ আঁকাই ছিয়ে দিবি। তোমার মেয়ে আমার ভালোবাসে না? এই তুই নাই ভালোবাসলি, তা আমার মেয়ে কি তোর বউ হয়ে গেছে? আমার মেয়ে কি তোর বিয়ে করতে চাইছে? ওই আগের বছর প্রাইভেট পড়তে যাওয়ার সময় তোমার মেয়ে আমার দিক তাকাইলো। সেই সময় আমি কোনে ছিলাম? সেই সময় আমি যদি থাকতাম, ও এই ঠ্যাং দিয়ে কোনে বিচার দিতে আসে ওর আব্বার কাছে। একটা বার যদি আমার কানে কেউ দিত। ওই তুমি আজগিরি ঘুমানো ঘুমায় না দিনি, তোমার ওই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাও। আর ওই আশপাশে হাইরোজেলের খুব বার উঠেছে। সালিশি গেলি আমার এই চেয়ারাও ঠকবে না নে। আগিয়ে যাই। এই চাপের মধ্যে চোখ খুলে প্রথমে আমার দেখতে, আমার দেখলে আর ফেলতে পারবে না।
তা আমি কলাম না দে আমার জিনিস আমার কাছে বুঝ করে দিয়ে তারপরে ঘুমাও। বাবারে, আমি বুঝতে পারিছি এই দুটো কেতি ঘন ঘন সালাম দেয়, উঠতি বসতি খাতি বাজারে যাতি জেনে দেখা হবে সেনেই সালাম দেয়। আমি মশিয়ারের কাছে নালিশ করে থুয়াইলাম, এখন সব মশিয়ারের উপরে। মশিয়ার মনে হয় এখন একটা পদক্ষেপ নিয়েছে। তাহলে ওটা আবার বসে রয়েছে তুই বসের দিকে হাঁটি, তাহলে সেটা আমার ঠেকে দেওয়ার কথা না, আমি জিতপানে। ওটা হাঁটো বন্ধু, চলো ওটো। শালা স্মার্ট কায়দায় চলে, বুঝেছ না? আসসালামু আলাইকুম। আমি খালেক, আমি কিন্তু আপনার আমি ধরে নিয়ে আসছি, কেউ কিন্তু ধরিনি, সবাই যার যার মতো চলে গেছে। ওই দাড়ি ঘন আমার কথাটা একটু উল্লেখ করে দিলেন সালিসের ভিতরে। আত্মীয় স্বজনের মধ্যে বাড়ির লোক কিন্তু আব্বা তুমি তোমার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দিলি, একবারে ভালো হইতো না লাইসেন্সটা করে দিতে আমার নামে, তাহলে এই ভিডিওটা আমি দেখে নিতাম। তুমি আমার আব্বা না চলো। মশিয়ার, মশিয়ার তুই বেরিয়ে আইসে বসে, তুই আমার বাসা, আমি যে মলাম। কি কি বাড়ি পুষা মুরগি আছে, পোল্ট্রি মুরগি প্রায় 5-7 কেজি ওজন হয়েছে। মশিয়াচ্ছা নজরে রেখে সেম গরুর গোশাচ্ছাও ভালো লাগতেছে। পান মানে ঢোকের পান, জর্দা দিয়ে পান, ডারবি সিগারেট, সাথে ঠান্ডা স্পিরিট আমার দেখি থেকে থেকে। অনেক মশিয়াচ্ছা, আমার মাল যদি অন্যদিকে যায় তাহলে তোর কপাল কিন্তু ঠাপাই দিবানে, এটা মাথায় রাখিস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বাড়িতে দান মনে হয় কি সুপ সুপ শালা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খুবিন্দির পাগল সব দিক একবারে খেপেছে রে, আমি যে মরেছি। আচ্ছা যাই, কোনে বিপদ আপদ হবে না, আত্মীয় বাড়িতে আবার কয়দিন থেকে আসি। এ দেশে পান না, পান না, ওই হরিণা কোন দেশে মকিম বলতে আনিছি, আর ভাঙ্কি টাকা মাদাই। এই ও মশার সাহেব, বাড়ি পুষা পোল্ট্রি মুরগি না প্রায় 5-7 কেজি ওজন, হাড় শক্ত হয়ে গেছে। এরা মুরগির গোশত তুমি পাবা না কোনো জায়গায়, খোলো দেই কই। খুলাই রয়েছে, সামনের দিকে তো না ঢোলাতে পিছন দিকে খেলতেছে, যত না পাগল থাকলে সেটা আমার উঠা বসা। ওই থেকে বললো কেমন দেবে বেরোবেন মনে হয়। মশিয়ার বেরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এর মধ্যে উত্তর নেই। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই। যা বাড়া করে করুক গে, আমার কি তা। কুটুম বাড়ি ভালো ভালাই পৌঁছাইতে পারলি হয়।